আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 8 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, কাফেররা চায়, যারা অমুসলিম আল্লাহর দুশমন, তারা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামকে ডুবিয়ে দেবে, ইসলামের নাম নিশানা এই পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেবে, তাদের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দেবে, তারা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের পরিপূর্ণতা দানকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। এরপরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি হক্কানি উলামায়ে কেরাম এই পৃথিবীতে আগমন করবে। তাদের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইসলামের পরিপূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি আমার উপরে অর্পিত দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি একনিষ্ঠভাবে আমি কি দুনিয়ার মধ্যে পালন করেছি। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার প্রায় ১৬ লক্ষ সাহাবী সত্যায়ন করেছে, আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করেছি, এখন আপনার মতামত কি? আল্লাহ, আপনার মতামত কি? আমি কি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছি? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সর্বশেষ আয়াত সূরা মায়েদা 3 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সঠিকভাবে আপনার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে দুনিয়ার মধ্যে পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে কত কাঁটার ঘাই আপনাকে সহ্য করতে হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি দাঁত ভেঙেছেন, মাথা ভেঙেছেন, তায়েফের ময়দানে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে গেছেন। আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন। আল ইয়াওমা আকমালতু লাকুম, এই আজকে আরাফাতের ময়দানে বিদায় হজের 9 তারিখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার এই দিনকে, এই জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে আমি পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণভাবে দান করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু
কারিহাল কাফিরুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণতা দানকারী, আমি আল্লাহ 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছি। আবার আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি হক্কানি উলামায়ে কেরাম আসবে, তারাও তাদের প্রচেষ্টার মাধ্যমে দিনকে এই পৃথিবীতে পরিপূর্ণতা দান করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করে, যদিও কাফেররা এটা পছন্দ করে না, কিন্তু আমি আল্লাহ দিনের পরিপূর্ণতা দান করেছি।